ফেলাইবে? একটা মানুষের ভাত খাওয়াই মারে, তারপর আবার ভাত খাওয়াই আবার মারে, এটা কোন ধরনেরই? এটা কোথায়, কোন বিবেকে বা কোন বিবেকের তাড়নায় এরা এটা করছে? একটা বিড়াল যদি করে, একটা বিড়ালরাও তো মানুষ মানে মাইরে ফেলাইতে পারে না। আর সেখানে তো সে অসুস্থ একটা মানসিক রুগী, সে কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই, সন্দেহের বসে একটা মানুষকে এরকম মারবে? আবরার যেরকম সঠিক বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, আমিও চাই তদন্ত করে, ওর মা নাই, বাবা নাই, ভাই নাই, এই জন্য কেউ মানে হয়তো বা আজকের 2 দিন মানে হবে, আলোড়ন হবে, হবে, 3 দিনের দিন তোফাজ্জেলের নামটা মুছে যাবে, কিন্তু এরকমের কত তোফাজ্জেল আবার সামনে মারা যাবে অসহায়ভাবে। এরকমের জন্য আর কেউ না হয়, এমন বিচার হোক যেন মানুষজন, যে একটা সাধারণ অসহায় মানুষের যেন গায়ে হাত না দেওয়ার মতো সাহস না পায়। এই বিচার দেখে যেন মানুষ ভয় পায় যে না, আসলে একটা অন্যায়ভাবে একটা মানুষের মারা যায় না। আমাদের দেশে মানে বিবেক বলতে আমাদের মনুষ্যত্ব মরে গেছে মনে হয়। আমার আব্বার কাছে হলো 35,000 টাকা দাবি করছে। উনি, ওর ভাবি হয়, ওর বড় ভাই যে মারা গেছে ক্যান্সারে। ওরা হলো 4 জন ফ্যামিলিতে, ওর বাবা, মা আর 2 ভাই। তো ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, মা মারা গেছে ক্যান্সারে, আর ওর ভাই ছিল বড় ভাই, উনি পুলিশের এসআই ছিল। উনিও গত বছর রোজায় লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে মূলত হলো আরও মানসিকভাবে মানে একদম উন্মাদ হয়ে গেছে। মানে যখন মানে মাথায় সেন্স থাকতো না, তখন হলো পরনে কাপড়ও থাকতো না, তখন আবার একটু স্বাস্থ্য স্বাভাবিক, তখন আর কথাবার্তা বা তখন ওর মানে ওই এই সুস্থ, এই ভালো, আবার এই খারাপ, এরকম আসছে। এই এই রকমেরই ও চলতেছিল, কোথাও স্থির থাকতো না। হয়তো বা আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে চাইয়ে খাবার নিতেছে বা আপনার থেকে টাকা, ও কাউরে মারতো না বা ইয়েও করতো না, বা এরকম চুরি টুরি করার তো কোনো বিষয় প্রশ্নই আসে না। এখানে এনটিভি না কি জানে, এখানে রাজু ভাস্কর্যের সামনে কালকে হলো 5টার দিকে একটা মানে সাক্ষাৎকার বা একটা ভিডিও হইতেছিল, ও বারবার ক্যামেরার সামনে আসতেছিল, ভাই আমি একটু সাক্ষাৎ দেবো, সাক্ষাৎ দেবো, সাক্ষাৎ দেবো। তখন হলো ওই ভাইয়াটা বুঝতেছিল যে মানসিক রুগী, তো ওরে বারবার সরাই দিতেছিল। তাই ওই ভাইয়াটাও এখানে আসছিল, তাই বললো যে এই মানুষটার মারিয়ে ফেলাইবে। এরকমই জীবন, এরকমের যেন তোফাজ্জেলের মতো কারো জীবন শেষ না হয়, এরকম অসহায় একটা মানুষ এরকম যেন জীবন শেষ না হয়।